আজকের রেসিপি আলু করলা দিয়ে মোরলা মাছের দারুণ টেস্টি আর খুব সহজভাবে তৈরি হালকা মাছের ঝোলের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। শীতকাল শেষ হয়ে গেছে, হালকা হালকা গরম পড়তে শুরু করেছে। এই সময় এই রকম মাছের ঝোল যদি হয় গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই রেসিপির জন্য মোরলা মাছ নিয়েছি। মাছগুলোকে সবার আগে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছগুলোকে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেবো মাছগুলোকে। পুরো মাছটা দেবো না, অল্প অল্প করে দেবো মাছগুলোকে। এবার ভেজে নেব মিডিয়াম ফ্লেমে, উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। দু সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, দেখুন উল্টে পাল্টে আমি দু সাইডই ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলোকে এই রেসিপির জন্য খুব ভালোভাবে ভাজতে হবে কিন্তু বন্ধুরা। এবার একটা প্লেটে তুলে নেব, একটা পাত্রে তুলে নিয়েছি। ওই কড়াইতেই এবার দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা লম্বা লম্বা করে আলু আর করলা। আলু করলা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো মতন ভাজতে হবে। আমাদের এখানে তো উচ্ছে পাওয়া যায় না, যদি উচ্ছে হতো বন্ধুরা তাহলে খেতে আরও দারুণ লাগতো, সুন্দর গন্ধ হতো। তো করলা পাওয়া যায়, তো করলাটা দিয়ে করেছি কিন্তু খেতে দারুণ লেগেছে। এবার দেখুন ভাজতে ভাজতে আলু আর করলার কালার পুরো চেঞ্জ হয়ে এসেছে, এই রকম হয়ে যাবে ভাজতে ভাজতে। এবার একটা প্লেটে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল 2 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে এলে দিয়েছি 1 চামচ জিরা, ছোটো চামচে 1 চামচ, হাফ চামচ দিয়েছি রাঁধুনি, সঙ্গে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। এবার জিরেটা ফুটতে শুরু করবে, এখন আমি দিয়ে দেবো আগের থেকে মিক্সিং জারে পেস্ট বানিয়ে রেখেছিলাম জিরে, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা। একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই পেস্ট 3 চামচ মতন দিয়ে দেবো। পুরো পেস্টটা আমি দেবো না, অন্য কাজে ইউজ করব পরে। 3 চামচ দেওয়ার পরে এবার কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো হলদি পাউডার আর 1 চামচ রেড চিলি পাউডার। এবার ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। বন্ধুরা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমরা একটু ঝালটা বেশি খাই তাই একটু ঝালটা বেশি দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর করলা। এবার ভালো মতো নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট আমি কিন্তু এভাবে কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আবারও কষিয়ে নেব। এবার জল দিয়ে দেব। জলটা বন্ধুরা আপনারা যতটা ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর তাছাড়া মাছটা দেওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটা কমে যাবে মাছ। তো এবার জল আমি এতটা দিয়েছি, দেওয়ার পরে একটু নাড়িয়ে লিডটা লাগিয়ে দেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে লিডটা সরিয়েছি। এবার একটু নাড়িয়ে আমি চেক করে নেব আলুটা গলেছে কিনা। আলুটা প্রায় 80% মতন গলে গেছে, এই যে দেখে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ আর উপর থেকে ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে, একটা সুন্দর গন্ধ হবে। এবার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার লিডটা লাগিয়ে দিয়েছিলাম আবারও 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পরে লিডটা সরিয়ে আবার একটু নাড়িয়ে নেব। আলু কিন্তু এখন আমাদের একদম গলে গেছে, মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার লিডটা লাগিয়ে 3 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। 3 মিনিট পরে আমি লিডটা সরিয়ে এই মাছের ঝোলটাকে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর খুব সহজভাবে তৈরি আলু করলা দিয়ে মোরলা মাছের রেসিপি। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে আপনাদের। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। এটা এবার গরম গরম ভাতের সঙ্গে, ধোয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করুন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।